السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আপনারা সম্ভবত ক্বাবলাল মাগরিব অথবা বাদাল মাগরিব থেকেই বর্তমান সময়ে দেশের খ্যাতিমান শীর্ষস্থানীয় হযরত উলামা মাশায়েখদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলেন। মাহফিলের একদম শেষ মুহূর্তে আল্লাহ পাক আপনাদের খেদমতে আমাকে হাজির করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, তার দয়া যদি শামিল হাল হয়, অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই নির্ধারিত একটা সাবজেক্টের উপরে গুরুত্বপূর্ণ দুটি কথা পেশ করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। রাত্রি অনেক হয়ে গেছে, মাঝখানে একটা ওয়াকফ হয়ে গেছে। আমার আগে যিনি বয়ান করছেন ওনার সাথে সাথে আমি মঞ্চে হাজির হতে পারলে হয়তো উপস্থিত সবাই থাকতো,
মাঝখানে একটু গ্যাপ হয়ে যাওয়ার কারণে অনেকেই হয়তো উঠে চলে গেছেন। জবি হো, তারাও দিনের আলোচনা শুনেছেন, আপনারা আরও একটু বেশি শুনতেছেন, তো বেশি করলে তো বেশি পাবেন। উজরত বা কদরে মাশাক্কাত, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। मेहनत যেমন হবে মজুরি তেমন হবে। কি বলেন? মেহনত যেমন হবে মজুরি তেমন হবে। আপনারা একটু বেশি রাত পর্যন্ত দিনই আলোচনার জন্য বসে আছেন, আল্লাহ পাক আপনাদেরকে বেশি দিবেন। আর দিনের এই মজলিস এর লসের কোনো মজলিস না, এটা লস আইটেম এখানে নাই, নিশ্চিত লাভই লাভ। এরপরেও আমি অনেক লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ইমানদার, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন ইয়া আল্লাহ আপনি এই আমলটাকে আমাদেরকে দিলেন কেন? এখানে আমাদের পাওনা কি? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। এমনি লাইতালা আল্লাহ সন্দেহের অর্থ দেয়, কিন্তু আল্লাহর কালামে লাইতালা আল্লাহ ব্যবহার হলে তখন ইয়াকিনের অর্থ দেয়, নিশ্চিতের অর্থ দেয়। আল্লাহ পাক বলেন যে রোজার দ্বারাই তুমি নিশ্চিত মুত্তাকি হয়ে যেতে পারবে। রোজার দ্বারা কি হতে পারবে? নিশ্চিত মুত্তাকি হতে পারবে। এখন প্রশ্ন হলো মুত্তাকি হলে কি হবে? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক, আপনারা উলামায়ে কেরাম তোলাবারা তারা ভালো বুঝবে, ইন ইল্লা দিয়া হাসর হয়। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন মুত্তাকিরাই তো আমার ওলি, মুত্তাকিরাই আল্লাহর ওলি। তাহলে রোজা দিয়া মুত্তাকি হওয়া যায়, আর মুত্তাকিরাই আল্লাহর ওলি হয়। আমরা যারা মানতেক পড়েছি তারা জানি হদ্দে আওসাত ফেলে দিয়ে সগরা কোবরা মিলাইলে নতিজা বের হয়। রোজা দিয়া মুত্তাকি হওয়া যায়, মুত্তাকিরাই আল্লাহর ওলি। এখানে হদ্দে আওসাত হলো মুত্তাকি, মুত্তাকি শব্দ, মাঝখান থেকে এটা ফেলে দিলে কি হবে? রোজা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে এখন আমরা বলতে পারি আল্লাহ পাক আমাদের উপরে রোজা ফরজ করেছেন কেন? তোমরা আমার বান্দা, রমজানের রোজা দিয়ে তোমাদেরকে আমার বন্ধু বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রোজা দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে কি বানাইতে চান? বন্ধু বানাইতে চান। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। রব্বুল আলামিনের মতো সত্তা, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসাল্লাম মা বাউদা ফামা ফাওকাহা আইদুনা। আল্লাহর মতো সত্তা যদি মাসি দিয়ে মিসাল দিতে কোনো সমস্যা না হয়, আমার মতো আব্দুল বাসিত খান যে কোনো মিসাল দিলে সমস্যা নেই। কি বলেন? আপনারা অনেক সময় দেখবেন অনেক বড় বড় মহাজনের কাছে কর্মচারী থাকে। কর্মচারী দীর্ঘদিন পর্যন্ত থাকতে 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 মালিকের কাছে দিনদারি, আমানতদারিতে, চরিত্রে, স্বভাবে এতটাই মালিকের কাছে সে বিশ্বস্ত হয়, একটা পর্যায়ে মালিক তার যোগ্য কোনো ছেলে পেলে মালিকের মেয়েকে কর্মচারী ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এরকম ঘটনা কি বাংলাদেশে কখনো ঘটে নাই? ঘটেছে। মহাজন যদি তার মেয়েকে কর্মচারী ছেলের সাথে বিয়ে দেয়, তার মানে কি? তার মানে মহাজন তার কর্মচারীকে আত্মীয় বানায় নিল। ঠিক বললাম? প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? প্রমোশন হয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি কেন তা জানো? কি? তোমরা আমার বান্দা, রোজার মাধ্যমে আমি তোমাদেরকে আমার বন্ধু বানায় নেব। তাহলে নিশ্চিত প্রমোশন। এখন কথা হলো হুজুর আল্লাহর বন্ধু হইলে লাভ কি হবে? কোরআন শরীফের ভিতরে আল্লাহর বন্ধু হলে কি লাভ হবে এটা অনেক জায়গায় আছে, এটা লম্বা আলোচনা। আমি শুধু একটা আয়াত তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেন
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। नशादीदात सामाने नगम आवर्द नक़साने बपेशे हिम्मते माहरच आमद बूद मेहमाने। नशादीदात सामाने नगम आवर्द नक़साने बपेशे हिम्मते माहरच आमद बूद मेहमाने। बपेशे हिम्मते माहर चे आमद बुद मेहमाने। একেবারে কোরআন শরীফের সরল তর্জমা বলি, আল্লাহ পাক বলেন আমার বন্ধু হতে পারলে দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো ভয় নাই। টেনশনও নাই, যারা বলেন টেনশনও নাই, ভয়ও নাই। দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও পেরেশানি নেই, কোথাও কোনো পেরেশানি নাই, কোনো ভয় নেই। কেন? রব যদি আমার হন তাহলে তো সবই আমার। রব আমার হইলে সব আমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। রব যার, সব তার। এক বুজুর্গকে একজন জিজ্ঞেস করছে, হযরত আপনি কেমন আছেন? বুজুর্গ বলছে, মিয়া কারে জিজ্ঞেস করো কেমন আছেন, তুমি বলো তো দেখি। যেই লোকের ইচ্ছা মোতাবেক, মর্জি মোতাবেক তামাম দুনিয়ার সব কিছু চলে, সে কেমন থাকতে পারে? যখন বলছে যেই লোকের মর্জি মোতাবেক দুনিয়ার সব কিছু চলে, সে কেমন থাকতে পারে, ওই লোকে তর্জমা বুঝে নেই। ও বলে ইন্না লিল্লাহ, আপনি এত বড় বুজুর্গ মনে করছিলাম, আপনি এত বড় ভয়ঙ্কর অপরাধী। কেমনে? আপনি কি খোদাই দাবি করতেছেন? তুই কেমনে? সারা দুনিয়া তো আল্লাহর মর্জি মোতাবেক চলে, আপনি বলতেছেন যে ওই লোক কেমন থাকতে পারে যেই লোকের মর্জি মোতাবেক তেমন দুনিয়া চলে, তাহলে আপনি তো নেপথ্যে খোদাই দাবি করছেন। বুজুর্গ মুস্কি হাসিতে বললেন যে তুমি 2 লাইন বেশি বুঝে ফেলেছ। আমাদের দেশের মানুষ যেটা বোঝে, হুজুররা বলে 1.5 লাইন, আর 1.5 লাইন নিজেরাই বুঝে নেয়। এই জন্য দুনিয়ার যত ফেতনা আমাদের দেশে, যত ফেতনা, যতটুক বলছি ততটুক বুঝতে হয়, আগ বাড়ায় বুঝলে ঝামেলা হয়। আমি কি বলছি যে আমি খোদা হয়ে গেছি? না, তা আপনি যেটা বলছেন এটা তো আল্লাহ। তো তখন উনি বলছেন তুমি আমারে জিজ্ঞেস করো যে আপনার মর্জি কি, তোর আপনার মর্জি কি? উনি তখন উত্তর করছেন যে দেখো তামাম দুনিয়া আল্লাহর মর্জি মোতাবেক চলে, আর আমার মর্জি কোনটা? আল্লাহর মর্জি যেটা, जिधर मौला उधर दौला, जिधर मौला उधर दौला। রব যা করবেন সেটাই আমার মর্জি। আমার হাত একটা সুন্দর হলেও আলহামদুলিল্লাহ, হাত যদি আমার দেহের থেকে ছড়ে চলে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহর যা মর্জি আমার তাই মর্জি। এটা মুমিনে কামিলের পরিচয়, রেজাবিল কাজা, রেজাবিল কাজা। এটা অন্য কথা, সেদিকে যেতে চাই না। তো বলতেছিলাম আল্লাহ পাকের ওলি হতে পারলে কি কি মজা, কি স্বাদ, কি আনন্দ। বলে যার রব হয় তার সব হয়। কথা বলেন, যার রব হয় তার সব হয়। এখন কথা হলো হুজুর তাই যদি হয় তাহলে তো আমারও তো রব দরকার, কারণ আমার সব দরকার। তাহলে আমারও কি দরকার? রব দরকার। তাহলে আমার সব হয়ে যাবে। তো আমি মুত্তাকি হতে পারবো কেমনে? আমি যদি আল্লাহর ওলি হতে চাই তাহলে তাকওয়া লাগবে। তো মুত্তাকি হব কেমনে? আমরা প্রত্যেকেই জানি হারদুই হযরত রহমতুল্লাহি আলাইহি, মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? আমার দাদা পীর, আমার দাদা পীর, আমার পীর আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, ওনার পীর মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির পীর, বাংলাদেশের আমিরুল উমারা মাহমুদুল হাসান সাহেবের পীর। এই জাতীয় যত হুজুর আছে বাংলাদেশের এই সিলসিলার, থানবী সিলসিলার ম্যাক্সিমামগুলার পীর হারদুই হযরত রহমতুল্লাহি আলাইহি। উনি বলতেন আল্লাহর ওলি হতে চাইলে 3টা কোর্স আছে। কয়টা কোর্স? 3টা কোর্স।
কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে তার জন্য 3টা কোর্স। একটা কোর্স হলো লং কোর্স, আর একটা হলো শর্ট কোর্স, আর একটা হলো অতি শর্ট কোর্স। লং কোর্স কোনটা? তো আমরা তো ওলি হতে চাই, কি বলেন ভাই? আপনারা ওলি হতে চাই না? আমরা প্রত্যেকে ওলি হতে চাই। তাহলে কোর্স হলো 3টা। দেখি তো কোন কোর্সে আমি হতে পারি। একটা হলো লং কোর্স। আমাদের অনেকেই এই কোর্সের মাধ্যমে আল্লাহর ওলি হতে পারি নাই, তার মানে মিস হয়ে গেছে। সেটা কেমন? একেবারে বাদাল বুলুগ, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত টোটাল লাইফের সব ক্ষেত্রে ইসলামী শরীয়তকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করা ইখলাসের সাথে। এই কাজগুলি করে আল্লাহর ওলি হওয়া। বলেন এটা আমরা পাশ করছি না মিস হয়েছে? মিস হয়েছে। কেন? বছর আমি এখনো পর্যন্ত ওই পদ্ধতির উপরে মিয়া উঠতে পারি নাই। তাহলে আর 2টা কোর্স আছে আল্লাহর ওলি হওয়ার। আমি তো আল্লাহর ওলি হতে চাই, আর কোর্সই আছে মাত্র 2টা। তাহলে এই 2টা দেখি কি? একটা হলো শর্ট কোর্স, আর একটা হলো অতি শর্ট কোর্স। অতি শর্ট কোর্সে মাত্র 5 দিন। কয়দিন? 5 দিন। মাত্র 5 দিনে শুধুই ঈমান যদি কারো ভিতরে থাকে আর ইখলাসের সাথে যদি এই 5টা দিনে শরীয়ত মোতাবেক কাজটা করতে পারে, জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে সে ব্যক্তি আল্লাহর দোস্ত হয়ে যাবে। সেই কোর্সের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। সেই কোর্সের নাম কি? হজ্জে বাইতুল্লাহ। বাইতুল্লাহর হজ 5 দিন, 5টা জায়গায়, 9টা কাজ। কথা বলেন। 5 দিন, 5টা জায়গায়, কয়টা কাজ? 9টা কাজ। তার নাম কি? হজ। 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ করার নাম কি? হজ। আল্লাহ পাকের রসুল বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, ফিস্ক ফুজুরি করে নাই, গুনাহের কাজ করে নাই, অপরাধে জড়ায় নাই, তাহলে সে কেমন হবে? তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল তেমন নিষ্পাপ হবে হজব্রত যখন কমপ্লিট হবে। এর চাইতে সংক্ষিপ্ত করছে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, এই কোর্সের মাধ্যমে ওলি হওয়ার সুযোগ কি এই হাউজের সবারই আছে? নাই, সবার নাই। সবাই কি বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা পয়সা আছে? নাই। তাহলে এই পদ্ধতিতেও আমরা অনেকেই আল্লাহর ওলি হইতে পারতেছি না। তাহলে আর পথ আছে কয়টা জানি? একটা। এটাও যদি মিস হয় তাহলে আমার আল্লাহর ওলি হওয়াই শেষ। তাহলে যে কোনো মূল্যে আমাকে এই মধ্যম পন্থা সংক্ষিপ্ত কোর্স, এটা আমাকে যে কোনো মূল্যে করতেই হবে যদি আমি আল্লাহর ওলি হতে চাই। সেই শর্ট কোর্স কি? লং কোর্স না, অতি শর্ট কোর্স না, এটা হচ্ছে শর্ট কোর্স। সেটি কি? সেটা হলো রমাদানুল মুবারকের রোজা। সুবহানাল্লাহ বলবেন কি? রমাদানুল মুবারকের কয়দিন? 30 অথবা 29। 30 অথবা 29। এই 30 অথবা 29 দিনে একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা নিয়ে নিজেকে আল্লাহর বন্ধুর সিরিয়ালে নিজেকে শামিল করতে পারবে। এটা মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তো সিয়াম ফরজ করলাম যাতে করে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, হুজুর সত্যি কি রোজার দ্বারা 30-29টা রোজা দিয়ে আল্লাহর বান্দা বন্ধু হয়? জি। প্রশ্ন হলো, হুজুর আপনার কথার সাথে আমাদের বাস্তবতার মিল নেই। কেমনে? আমরা কেউ 30 বছর হয় রোজা রাখি, কেউ 40 বছর হয় রোজা রাখি,
কেউ 50 বছর হয় রোজা রাখি, এবং 50 বছরের রোজাতে একটা রোজাও আল্লাহর মেহেরবানিতে নষ্ট হয় নাই। কিন্তু 50 বছরের রোজা দিয়েও তো আমরা আল্লাহর বন্ধু হইতে পারলাম না। তাহলে আপনার কথার সাথে কাজের মিল নেই। কথা যেহেতু আমার না, মোল্লার কথা না, আল্লাহর কথা, এ কারণে মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা বক্তব্যে না, সমস্যা আমাদের জীবনে। কথা বলেন। বক্তব্য যদি আমার হতো তাইলে সমস্যা বলার কথা সুযোগ ছিল। বক্তব্যটা যেহেতু মোল্লার না, কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে অধিক সত্য কথা পৃথিবীর আর কার হতে পারে? সমস্যা আমাদের। তো কোথায় সমস্যা হুজুর? জি, ওই সমস্যাটা চিহ্নিত করে ওটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি বসেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের আজকের এই মাহফিলের স্প্যান্ডেল, ধরে নেন এটা একটা মসজিদ। এই মসজিদে আমরা সালাতুত তারাবি, সালাতুল ইশা আদায় করবো ইনশাআল্লাহ। কথার কথা বলতেছি। এই মসজিদের যে স্পেস আছে এটাকে শীতল করতে 50 টন এসি হলেই যথেষ্ট। কথার কথা বলতেছি। সেখানে 100 টন এসি লাগায় রাখলাম। কেন? যদি 50টা 1টা নষ্ট হয়, ওটার পরিবর্তে আরেকটা চালায় দেব। কিন্তু এই মসজিদে ঢোকার জন্য পূর্বের দিকে দরজা হলো 10টা, উত্তর দক্ষিণে জানালা হলো 20টা, টোটাল 30টা। এখন 50 টন এসি চালায় দিয়ে সবগুলি দরজা জানালা যদি বন্ধ করে তারাবির নামাজ শুরু করা হয়, 10 টাকা যেতে না যেতেই যাদের শরীর দুর্বল, যাদের লো প্রেশার, তাদের কিন্তু শরীরের ভিতরে কাপ তৈরি হয়ে যাবে। বেশি দুর্বল যারা, তাদের দাঁতে দাঁতে বাড়ি লেগে গানের সুর আবিষ্কার হতে থাকবে। জীবনে কোনোদিন শীতের কারণে দাঁতে দাঁতে বাড়ি খাইছেন? জীবনে ছোটবেলায় আমরা খেয়েছি। আম্মু বলতো শীতের পোশাক পরতাম না, শীতের পোশাক পরবো না। একটু বাহির দিয়ে ঘুরে আসলেই দাঁতে দাঁতে বাড়ি। মনে আছে নাকি আপনাদের? এই যে ছোটবেলায় মা ধৈর্য 2-1টা লাগাই দিয়ে বলতো, বলতেছি না তো শীত, ঠান্ডা লাগবে, কষ্ট পাবি, জোরে দিত। বেশি শীত হলে দাঁতে দাঁতে বাড়ি লাগে। সবচেয়ে দুর্বল লোকটাই সালাম ফিরাইয়াই সবচেয়ে বেশি জোরে চেতানি দিবে মুয়াজ্জিনকে, এই মুয়াজ্জিন হয়তো এসি বন্ধ করো, নইলে কম্বলের ব্যবস্থা করো, নইলে কিন্তু মরলাম। খুব ভালো করে বুঝবেন। পক্ষান্তরে সবগুলি দরজা জানালা যদি খোলা রাখে, 50টার কাছে যদি 100 টন এসিও চালু করে দেয় হাই পাওয়ারে, বলুন তো দেখি এখন কি পরিমাণে ঠান্ডা হবে? একটু কথা বলেন। রাগ করছেন? রাত বেশি হয়ে গেছে দেখে? ঠান্ডা হবে কি? একদম ঠান্ডা হবে না তা কিন্তু না। কেন? ঠান্ডা বাতাস তো বের হচ্ছেই, কিন্তু যেই পরিমাণে ঠান্ডা হওয়ার কথা সেই পরিমাণে ঠান্ডা হবে না। কেন? দরজা জানালা, বাতাস তো ঠান্ডা ঠিকই বের হচ্ছে, কিন্তু দরজা জানালা খোলা থাকার কারণে ঠান্ডা বেরিয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ রমজানের রোজার দ্বারায় প্রতিটি রোজাদারের অন্তরে খোদা ভীতির মেশিন ঠিকই চালু হচ্ছে, কিন্তু দরজা জানালা খোলা রাখার কারণে যেমনটি খোদা ভীতি ঢোকার কথা তেমনটি খোদা ভীতি হচ্ছে না। মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, রোজার দ্বারায় প্রতিটি রোজাদার নারী পুরুষের অন্তরের ভিতরে খোদা ভীতির মেশিন যে চালু হয় তার জ্বলন্ত প্রমাণ আপনারাও দেখেছেন, আমি নিজেও দেখেছি। অনেক সময় এমন হয় প্রচন্ড গরমের ভিতরে রোজার দিন অনেক বড়, একটা পর্যায়ে দুপুরের টাইমে প্রচন্ড রৌদ্রের কারণে মানুষের অন্তর, বন্ধুরা আমার, তৃষ্ণায় কাতর হয়ে যায়, দিল ফেটে চৌচির হয়। অতিরিক্ত হিটের কারণে সহ্য করতে না পেরে মানুষ, বন্ধুরা আমার, নিজের শরীরের উপরে ভিজা গামছা অথবা টাওয়েল দিয়ে রাখে। আপনাদের মনে পড়ে কিনা আমার এখনো কান্নি আঞ্জুরু ইলাই, মনে হয় যেন এখনো নিজের চোখে দেখছি। আমি আমার মা খালাদেরকে দেখেছি এইরকম প্রচন্ড গরমের ভিতরে ওনারা নিজের পোশাকটাকে পানি দিয়ে ভিজিয়ে তারপরে কাজ করতেন। কেন? শুষ্ক কাপড় পরে কাজ করার মতো কোনো যোগ্যতা নাই তীব্র গরমের কারণে। এমন প্রচন্ড গরম, সিরিয়াস তৃষ্ণা,
এই লোকটা যদি বন্ধুরা আমার নিজের বাংলো বাড়ির ভিতরে যদি একাই ঢোকে, পুরা এরিয়ার ভিতরে কোনো মানুষ নাই, সেই বাংলো বাড়ির মাঝখানে তার 5 তলা বিল্ডিং আছে, 3 নাম্বার তালাতে উনি উঠলেন, তৃষ্ণার চোটে একদম দিলটা ফেটে বন্ধুরা আমার চৌচির। এমন মুহূর্তে ওনার হাতের নাগালে কত রঙের কোল্ড ড্রিঙ্কস আছে, আপেলের জুস আছে, আঙ্গুরের জুস আছে বন্ধুরা আমার, এরপরে কমলা, তারপরে মালটার জুস, এরপরে পেঁপের জুস, আরো কত কিছুর জুস। উনি যদি তৃপ্তি ভরে বন্ধুরা আমার পানি পান করেন, পৃথিবীর কেউ দেখবে না। এরপরেও বলুন তো দেখি, রোজাদার এই জাতীয় কোনো সুযোগ কোনোদিন গ্রহণ করেছে নাকি? কেন গ্রহণ করে না? কার ভয়ে? আর একটু জোরে বলেন, কার ভয়ে? আল্লাহ পাক সেই কথাই তো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমার উপরে সিয়াম তো ফরজই করেছি এই কারণে, রোজার দ্বারায় তোমার অন্তরে খোদাভীতি তৈরি হয়ে যায়, যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেলাম। আরো একটা মিসাল বললে আরো অজাহাত হবে বন্ধুরা আমার। ধরে নেন এই অঞ্চলের কোনো একজন টাটকা যুবক অন্য একজন যুবতী মেয়ের প্রতি চূড়ান্ত লালায়িত, 10 বছর ধরে বন্ধুরা আমার তার জন্য খুব বন্ধুরা আমার সিরিয়াসলি লালায়িত, তাকে কাছে পাওয়ার জন্য বৈধ অবৈধ পন্থায় বহু চেষ্টা করেছে, হয় নাই। কিন্তু যুবক বড় সিরিয়াস রোজাদার, ও জীবনে কখনো সাবালেগ হওয়ার পর থেকে একটা রোজাও নষ্ট করে নাই। যুবক যদি এই মানের রোজাদার হয়, এই যুবকটা রোজা রেখে যদি মরুভূমির পথ ভিতরে চলতেছিল 20 কিলোমিটার, যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত কোনো মানুষ দেখা যায় না। সেই পথে চলতে গিয়া একদম মাঝ পথের ভিতরে তার ওই মহিলার সঙ্গে দেখা হলো, যেই মহিলার সঙ্গে বন্ধুরা আমার তার অন্তরে চূড়ান্ত অবস্থা 10 বছর পর্যন্ত কাছে পেতে চায়। আজকে ওই মহিলা মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে এই যুবককে যদি ডেকে বলে, যুবক আমি তো ওই নারী যাকে পাওয়ার জন্য 10 বছর হলো তুমি পাগল পারা, এখন আমি তোমার সামনে এসেছি, তুমি আমার সঙ্গে যাচ্ছে তাই করতে পারো, বলুন তো দেখি সত্যিকারের রোজাদার কেউ দেখবে না, কিন্তু ওই মুহূর্তে কি নারীর সঙ্গে কোনো সম্পর্ক করতে পারে? কেন পারে না? কেন পারে না? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়। আল্লাহ পাক তাই তো বললেন, আমি তো সিয়াম ফরজই করেছি তোমাদের উপরে, কারণ রমজানের রোজার দ্বারায় রোজাদারের অন্তরে খোদাভীতির মেশিন চালু হয়ে যায়। কিন্তু বন্ধুরা আমার দুঃখের কথা হলো, রমজানের রোজার দ্বারায় আমরা দিনের বেলায় খানা পান করা থেকে বিরত থাকি, স্ত্রী সহবাস থেকে বিরত থাকি, অথচ এই জিনিসগুলো আল্লাহ পাক আমাদের জন্য অন্য মাসে হালাল করেছেন, শুধুই রমজানের কারণে সাময়িকের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। রমজান মাসের রোজা রেখে সাময়িকের জন্য শরীয়ত যেই জিনিসগুলাকে হারাম করলো, আমরা কোন রোজাদার সেই হারাম কাজের ভিতরে লিপ্ত হই না রোজা থেকে। অথচ অনেক জিনিস আছে যেইগুলি চিরস্থায়ী হারাম, এরপরেও আমরা রোজাদার, রোজা রাখার পরে কন্টিনিউ চিরস্থায়ী হারাম গুলাকে ছাড়তে পারি না। বলুন তো দেখি, দিনের বেলায় খানা পান করা শুধুই রমজান মাসে হালাল, হারাম অন্য মাসেও কি হারাম? আরো জোরে বলেন। দিনের বেলায় স্ত্রী সহবাস কি অন্য মাসেও হারাম? শুধুই রমজানের জন্য হারাম। সাময়িকভাবে শরীয়ত যেটাকে নিষেধ করলেন, সেই নিষেধ সবাই মেনে নিলাম, কিন্তু কুদৃষ্টি, কুকথা, কুধারণা একই সাময়িকের জন্য হালাল, চিরস্থায়ী হারাম। চিরস্থায়ী হারামটাকে রোজা রাখার পরেও ছাড়তে পারলাম না। এ কারণেই তো আল্লাহ পাকের হাবিব বলেছেন, যেই মুসলমান নারী পুরুষ রোজা রাখার পরে নিজের চোখ মুখ কান কন্ট্রোল করতে পারলো না, তার উপবাস থাকার কোনো দরকার নাই। খুব ভালো করে বুঝবেন। এই জন্য রমজানের রোজা দিয়ে প্রতিটি মুসলিম নারী পুরুষের অন্তরের ভিতরে তাকওয়ার মেশিন চালু হয়।
কিন্তু যেই পরিমাণে মুত্তাকি হয়ে আল্লাহর দোস্ত হওয়ার কথা তা হয় না। তার কারণ হলো আমাদের প্রত্যেকের বডির দরজা জানালা রমজান মাসেও খোলা রাখা হয়। এই জন্য বড়রা বলেন 6টা শর্ত মানো, রোজা রাখো। 30-29 রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবা। তাহলে কাজটা করা যায় না ইনশাআল্লাহ? 50-52 বছর পর্যন্ত যত গুনাহ করেছি সব গুনাহ ক্ষমা পাওয়ার মাস রমজানুল মুবারকের মাস। অত্যাসন্ন 10 দিন পরেই সে মাস চলে আসবে, 9 দিন পরেই। মুহতারাম হাজিরিন, শুধুই যদি 6টা শর্ত মেনে, রোজা তো রাখি আমি, 6টা শর্ত মেনে যদি রোজা রাখি তাহলে এক রোজাতেই আমি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাব, আল্লাহর ওলি হয়ে যাব। এই সুযোগ হাতছাড়া করা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। এ কারণেই আল্লাহ পাকের রাসূল বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা আনহু ক্বাবলা আন ইউগফারা লাহু। যে মুসলমান রমজান মাস পেল অথচ গুনাহ মাফ নিতে পারল না, রমজান চলে গেল, আল্লাহর রাসূল বলেন ওর নাকে মাটি ভরে যাক, তার মানে ও ধ্বংস হোক, ও নিপাত যাক। সেই 6টা শর্তের কথা বললেই আমার ওয়াজ শেষ। যদি কারো মোবাইল থাকে তাহলে বন্ধুরা আমার রেকর্ড করেন, কাগজ কলম যদি থাকে তাহলে লিখে নেন, আর বন্ধুরা আমার কোনোটাই যদি না থাকে গভীরভাবে শ্রবণ করেন, স্মরণে রাখেন। অনেকগুলি তো না, মাত্র 6টা জিনিস, ইচ্ছা করলেই স্মরণ করতে পারবেন। যেই 6টা শর্তের মাধ্যমে রোজা রাখলে আমি 30 রোজা দিয়ে 29 রোজা দিয়ে আল্লাহ পাকের বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবো। সেই 6 শর্তের ভিতরে নাম্বার 1 হলো জবান কন্ট্রোল। আমরা অনেকেই বলতে পারি হুজুর জবান তো কন্ট্রোল করেছি, আর কত কন্ট্রোল করতে বলেন? ওই যে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কত ক্ষুধা, কত তৃষ্ণা, কিন্তু কোনোটাই তো জবান দিয়ে ভিতরে নিলাম না। আর কত কন্ট্রোল করতে বলেন হুজুর? তাহলে আমরা বলবো ভাই, আমাদের মতো রোজাদারেরা রোজা রেখে জবান কন্ট্রোল করেছি, ইম্পোর্ট কন্ট্রোল করেছি, এক্সপোর্ট কন্ট্রোল হয় নাই। ইম্পোর্ট এক্সপোর্ট বোঝেন তো? ভিতরে ঢোকানো বন্ধ করেছি কিন্তু বের করা, কথা বলেন না কেন? মিথ্যা কথা আছে, গীবত চলতেছে, পরনিন্দা চলতেছে, ফাহেসা কথা বলেন না কেন? সবগুলি চলতেছে। ইম্পোর্ট বন্ধ করছি, এক্সপোর্ট ভিতরে ঢুকানো বন্ধ করছি। মুখ থেকে অশ্লীল অন্যায় কুকথা বের করা বন্ধ করি নাই। ওই যে দরজা জানালা খোলা থাকার কারণে 100 টন এসির স্নিগ্ধতা শীতলতা যেমন বেরিয়ে গেছে, আমার জবান খোলা রাখার কারণে খোদাভীতির ওই পাওয়ারটাও বেরিয়ে গেছে। 2 নম্বরে বন্ধুরা আমার, শুধু জবান কন্ট্রোল করলেই হবে না। জবান কন্ট্রোল করেছি কিন্তু নিজে তো বন্ধুরা আমার বকাঝকা করি না, গীবত করি না, কিন্তু আর একজন গীবত করে পাশে বসে বসে মিষ্টি মিষ্টি মজায় মজায় শ্রবণ করি। এই জন্য 2 নাম্বার কান কন্ট্রোল। কুকথা যেমন বলা যাবে না, কুকথা শ্রবণও করা যাবে না। কান যদি কন্ট্রোল করতে না পারি তাহলে বন্ধুরা আমার অবস্থা কেমন হবে? আল্লাহর পয়গম্বরের যুগে 2 জন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেল, লোকেরা ভাবলো এই 2 জন মহিলাকে ইফতার পর্যন্ত দেরি করাইলে, অভুক্ত রাখলে মারা যাবে। এই জন্য পয়গম্বরের দরবারে একজন সাহাবী এসে অভিযোগ বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার গোত্রের 2 জন নারী রোজা রাখার কারণে এতটাই নার্ভাস হয়ে গেছে, এখনই যদি তাদেরকে ইফতার করানো না হয়, বেলা ডোবা পর্যন্ত ওয়েটিংয়ে রাখলে তারা মারা যেতে পারে। আপনি আপনি অনুমতি দিলে তারা রোজাটা ইফতার করে জীবন বাঁচাবে। বিশ্বনবীজি বললেন, রোজা ভাঙ্গার রোজা ইফতার করা দরকার নাই, 2 জনের কাছে 2টা ছোট্ট পাত্র পাঠিয়ে দাও, 2 জনকে বলো তারা যেন স্বেচ্ছায় বমি করে দেয় এই পাত্রের ভিতরে। আমরা তো জানি এমনি যদি কারো বমি না আসে, গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিলেই বমি আসে। 2 জন মহিলা স্বেচ্ছায় যখন পাত্রের ভিতরে বমি করলো, বমিতে তাদের পেটের ভিতর থেকে যা বেরিয়ে আসলো তা দেখার পরে যারা বমি করছে তারাও রীতিমতো আশ্চর্যান্বিত হয়ে গেল, দর্শকেরাও আশ্চর্যান্বিত হয়ে গেল।
কেন আশ্চর্যান্বিত হলো? তারা নিজের চোখে দেখলো তাদের পেটের ভিতর থেকে, বন্ধুরা আমার, মুখ দিয়ে বেরিয়েছে তাজা রক্ত আর গোশত। অবাক কাণ্ড হলো, আমরা তো সারাদিন রোজাই ছিলাম, আমরা তো খানা খাই নাই। দ্বিতীয় নাম্বার, সাহারিতে খেয়েছি বটে, কিন্তু তখন তো গোশতের কোনো আইটেম ছিল না, কিন্তু তাজা গোশত রক্ত কোথা থেকে বেরিয়ে এলো? সাহাবী পাত্র দুইটি নিয়ে পয়গম্বরের সামনে হাজির। আল্লাহর হাবিবকে ডেকে বলা হলো, ওগো আল্লাহর হাবিব, এই দুইজন মহিলা তো 100% রোজাদার, কিন্তু তাদের এই কন্ডিশন কেন? নবীজি তখন উত্তর করলেন, এই দুইজন নারী রোজা রেখেছে বটে, কিন্তু একজন জবান কন্ট্রোল করে নাই, আর একজন কান কন্ট্রোল করে নাই। একজন বসে বসে গীবত করতেছিল, আর একজন মজায় মজায় গীবতের কথা শ্রবণ করতেছিল। আল্লাহর কোরআনে আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। খুব ভালো করে বুঝবেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গীবত করা এই যেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল। আল্লাহ পাক তার প্যারা হাবিবের মুজিজানা দেখা দিয়েছেন। এই যে গীবতের কারণে তোমাদের কন্ডিশন দেখো, নবীজি বললেন সিয়াম সাধনার কারণে, অভুক্ত থাকার কারণে এতটুকুন জটিলতা কোনো মানুষের কখনো হতে পারে না। এত জটিলতা হয়েছে, সিয়াম পালন করেছে বটে, কিন্তু গীবতের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে নাই। এ কারণেই তার মূলত এই দুজনের এত নার্ভাস অবস্থা। আমরাও তাই, রোজা রেখেছি বটে, চোখ কন্ট্রোল নাই, মুখ কন্ট্রোল নাই, কান কন্ট্রোল নাই, বডি কন্ট্রোল নাই, আমার দেহের দরজা জানালা সব খোলা। এ কারণে রোজা দিয়ে তাকওয়া খোদাবিতির মেশিন যেটা চালু হয়েছিল, সেই তাকওয়া আমি ধরে রাখতে পারি নাই, সব বেরিয়ে যাচ্ছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে 1 নাম্বার কি কন্ট্রোল? মুখ মুখ মুখ। 2 নাম্বার কান। 3 নাম্বার চোখ চোখ। কথা বলেন, 3 নাম্বার কি? চোখ। কুদৃষ্টি ভয়ঙ্কর অপরাধ। কুদৃষ্টি, কুদৃষ্টি কত বড় ভয়ঙ্কর অপরাধ, এখান থেকে মুক্তির পথ কি, এ ব্যাপারে অত্যন্ত চমৎকার আলোচনা শুনতে চাইলে আল্লাহওয়ালাদের দরবারে যেতে হবে। আহলুল্লাহদের সহবতে গেলে এই জাতীয় অপরাধগুলি উল্লেখ করে করে তার সলিউশন ওনারা বয়ান করবেন। আমরাও করে থাকি, কিন্তু ওই জাতীয় মাহফিলে, নর্মালি প্রোগ্রামে স্বাভাবিকভাবে এই জাতীয় কথাগুলো আলোচনা হয় কম। খুব ভালো করে বুঝবেন, চোখ বড় ভয়ঙ্কর জিনিস। আমাদের বুজুর্গরা বলেন 3টা গুনাহ সিরিয়াস। এই 3 গুনাহ থেকে কোনো ব্যক্তি নিজেকে যদি কষ্ট করে সেফ রাখতে পারে, আল্লাহ পাক তাদেরকে সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। 1 নাম্বার হলো কুদৃষ্টি, আর 1 নাম্বার হলো কুকথা, আর 1 নাম্বার হলো কুধারণা। কয়টা বললাম? 3টা। কুদৃষ্টি, কুকথা, কুধারণা। কুদৃষ্টি, কুকথা, কুধারণা। বদনেগাহি, বদজবানি, বদগুমানি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 3টা ভয়ঙ্কর অপরাধ, সিরিয়াস গুনাহ। বদগুমানি অন্তরের গুনাহ, এটা তো বার্ধক্যকালেও সিরিয়াসলি হতে থাকে। এটা এত বড় ভয়ঙ্কর, যখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করার কোনো সুযোগ থাকে না, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করার কোনো শক্তি যখন থাকে না, তখন অন্তরের গুনাহ সিরিয়াসলি হতে থাকে। তখনও সিরিয়াসলি অন্তরের গুনাহ হয়। সময় যদি 5 মিনিট বেড়ে যায়, একটা কথা বলবো কি, 5 মিনিট যদি সময়, এই কথা বলতে গেলে 5টা মিনিট কমপক্ষে লাগবে। বলবো, হাকিম তিরমিজির নাম শুনছেন? হয়তোবা শুনেছিলেন। হাকিম তিরমিজি অনেক বড় মুহাদ্দিস, মুহাদ্দিসে কবির, বহুত বড় বুজুর্গ, সাহেবে নিসবত, আল্লাহ ওয়ালা। উনি ছিলেন তাবিবে হাজিক, এক্সপার্ট ডক্টর, চিকিৎসক ছিলেন। উনি নিজেই বয়ান করতেছেন। একদিন উনি বুড়ো হয়ে গেছেন, একেবারে বুড়ো, শরীর চলে না, যৌবনের চাহিদা নাই, ভালো করে চলতে ফিরতে পারে না, সব মোটামুটি 000। ঠিক সেই মুহূর্তে
একদিন আসরের নামাজের পরে উনি মুসাল্লার উপরে বসেছিলেন। ওনার তখন মনের মধ্যে যৌবনকালের একটা ঘটনা চলে আসছে। আমাদেরও কিন্তু মস্তিষ্কের মণিকোঠায় মাঝে মাঝে শৈশবের অনেক স্মৃতি ভেসে আসে। কথা বলেন না কেন? ভেসে আসে না? ওনার যেটা ভেসে আসতেছিল সেটা হলো, উনি ওনার যৌবনকালে এক্সপার্ট একজন ডক্টর, চিকিৎসক হিসাবে পুরো এলাকাতে খুব পরিচিত ছিল। উনি রুগী দেখতেন চেম্বারে। তো একদিন উনি রুগী নাই, চেম্বারে একা একা বসে আছে। হঠাৎ করে এক পরমা সুন্দরী, সিরিয়াসলি সুন্দরী টাটকা যুবতী মিস ওয়ার্ল্ড এ ঢুকে পড়ল। ভিতরে ঢুকেই ঘরের কি বলে দরজা টরজা লাগাই দিল। উনি অবাক হয়ে গেলেন, কিরে দরজা লাগায় কেন? পেশেন্ট, রুগী, ও দরজা লাগায় কেন? একটা পর্যায়ে একেবারে ডাক্তার সাহেবের সামনে এসে বলতেছে, আমি অনেক দিন হয় আপনার পিছনে লেগে আছি, আপনাকে আমি হ্যাপি চয়েস করি, আপনার প্রতি আমি সিরিয়াস দুর্বল, আমি আজকে সুযোগ পেয়েছি, পেশেন্টের রূপ ধরে ভিতরে ঢুকেছি। আমার কথা হলো, আপনি আমার মনের চাহিদা এখন পূরণ করবেন, শারীরিক সম্পর্ক করবেন। হাকিম তিরমিজি বলেন, মহিলা যখন এই পরমা সুন্দরী যৌবনের জৌলসদারিণী টাটকা যুবতী এক নারী একে একে ঘরের ভিতরে দরজা বন্ধ করে যখন আমাকে প্রস্তাব দিল, আমার আল্লাহর ভয়ে শরীরের ভিতরে কাঁপ তৈরি হয়ে গেল। হায় হায়, বেগানা নারীকে আমি দেখবো, টাচ করব, এরপরে জিনা না। হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার এই কুপ্রস্তাবের কারণে এমনটি কান্না শুরু করলাম, আমার ফোপয়া ফোপয়া কান্না আর চোখের পানির ভাব দেখে এত বড় আবেগী একজন টাটকা যুবতী মহিলা আমার রুম থেকে লজ্জিত হয়ে বেরিয়ে গেল। সে দেখলো না না, এই জাতীয় যুবক যেইভাবে কান্না করছে, এই যুবককে দিয়ে জীবনে কোনোদিন এই কাজ করানো সম্ভব না। উনি যখন বুড়ো হয়ে গেছেন, যৌবনের কোনো পাওয়ার নাই, আসরের নামাজের সময় মায়ের মুসাল্লার পরে বসে আছেন, যৌবনের সেই বন্ধুরা আমার স্মৃতিটা তার মাথায় চলে আসলো। একটা পর্যায়ে মনের ভিতরে তখন এই কথাটা উদ্রেক হলো, হাকিম তুমি কেন যৌবনের ওই সময় এই পরমা সুন্দরী মহিলার যৌবনটাকে কেন ভোগ করলা না? তুমি যদি ভোগ করে নিতে তখন কি না মজা হতো, এই জাতীয় মজা হতো। পরবর্তীতে তুমি আল্লাহ পাকের কাছে ইচ্ছা করলেই তো ক্ষমা নিতে পারতা, তুমি সেই সুযোগটা কেন গ্রহণ করো নাই? এই কথাগুলি বার্ধক্য বয়সে বন্ধুরা আমার যখন তার মস্তিষ্কের মণিকোঠায় জাগ্রত হলো, কিছুক্ষণ পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ভিতর থেকে ওয়াসওয়াসাটা সরায় দিল। তখন বন্ধুরা আমার তার মনটা আবার পূর্বের মতো হয়ে গেল। এখন বার্ধক্য বয়সে যৌবনে যেই অপরাধ করে নাই, আল্লাহর ভয়ের কারণে বার্ধক্য বয়সে যখন তার যৌবনের পাওয়ার নাই, কোনো যোগ্যতা চাহিদাই নাই, তখন সেই সময়ের কথাগুলা কেন করলাম না তার উপরে আফসোস করতেছে এই বার্ধক্য বয়সে। এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ হতে পারে আল্লাহর কাছে। এই জন্য লোকটার চোখের ভিতরে এখন পানি চলে আসলো, কান্না শুরু করলো, আয় আল্লাহ, যৌবনের বাহারে আমি এই অপরাধের কাজ করলাম না, আজকে যখন আমি পুরো বুড়ো হয়ে গেছি, আমি আমার নিজের স্ত্রীর নিকট পর্যন্ত যেতে পারি না, কোনো চাহিদা নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, তখন সেই পূর্বের কথাগুলার ফিল্ম আমার অন্তরের ভিতরে চালু করে এখন মজা নিচ্ছি, তাহলে আমি কত বড় ভয়ঙ্কর অপরাধী হয়ে গেলাম। কানতে কানতে আল্লাহর বান্দা একটা পর্যায়ে বন্ধুরা আমার মুসাল্লার পরে যায়, নামাজের পরে শুয়ে পড়ছে। একটা পর্যায়ে তার চোখের ভিতরে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশ্বনবীজি দেখে বলে, হাকিম তিরমিজি তুমি এভাবে কান্না করছো কেন? ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাকিম তিরমিজি তখন ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি কেন কান্না করব না? আমার ঘটনা হলো এই যৌবনকালে আমি আল্লাহর ভয় নিয়ে
মহিলা আমাকে প্রস্তাব দিল, তখন আমি কুকর্ম করলাম না। এখন আমি বুড়ো হয়ে গেছি, কোনো চাহিদা নাই, কোনো শক্তি নাই, কোনো সক্ষমতা নাই, অথচ এই সময়ের ভিতরে আমার মনের ভিতরে সেই সময় কেন করলাম না, তার আবেগ তৈরি হয়ে মজা নেওয়ার একটা ভাব তৈরি হয়ে গেছে। এজন্য আমি কত বড় খারাপ হয়ে গেছি, কত বড় ধ্বংস হয়ে গেছি, এ কারণে আমি কান্না করি। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ইমাম হাকিম তিরমিজি, এটা আশ্চর্যান্বিত হওয়ার কিছু না। তোমার যৌবন কালটা ছিল আমি পয়গম্বরের যুগের কাছাকাছি, এই কারণে তখন তোমার ইমানের পাওয়ার ছিল। এখন তো সেই সময় থেকে 50 বছর পরের কথা, আমার যুগ থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে তোমার ইমানের ভিতরে কমজোরি হয়ে গেছে। মুসলমান ভাই, এখানে অনেকগুলি বিষয় বুঝবার আছে। একটা কথাই শুধু বুঝাবার জন্য আমি ঘটনাটা বললাম, সেটা হলো মনের অপরাধ এত বড় ভয়ঙ্কর। যখন যৌবনের পাওয়ার থাকে না, হাতে শক্তি থাকে না, কোথাও শক্তি থাকে না, তখনও বন্ধুরা আমার অন্তর দিয়ে গুনাহ হতেই থাকে। এই জন্য 3টা ভয়ঙ্কর গুনাহ: বদনেগাহি, বদজবানি, বদগুমানি। কুকথা, কুদৃষ্টি, কুকথা, কুধারণা, এই 3টা থেকে আমাদেরকে সেফ থাকতে হবে অল টাইম। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বন্ধুরা আমার, 4th নাম্বার হলো তেলে জবান কন্ট্রোল, কান কন্ট্রোল, চোখ কন্ট্রোল। 4th নাম্বারে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। রমজান মাসে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো গুনাহের কাজে সামিল হওয়া যাবে না। শুধু শুধু বন্ধুরা আমার তাস খেলাখেলি করা যাবে না। সারাদিন খাবার নাই তাই তাস খেলবো না, হতে পারে না। রমজান তো আসছে আমাকে আল্লাহর বান্দা থেকে বন্ধ করার জন্য। এজন্য আমি যত বেশি আল্লাহ পাকের কাছে নিজের আহাজারি কান্নাজারি, বন্ধুরা আমার কোরআনে পাকের তেলাওয়াত, জিকির, আজকার, গুনাহ মাপের আবেদন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এগুলি যত বেশি করতে থাকবো, ততই বেশি আমি আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জন করতে সক্ষম হব। 5ম নাম্বার, এত কিছু করার পরেও মনে রাখতে হবে সাহারি আর ইফতারে খেতে হবে আমাদেরকে হালাল খাবার। হারাম খাবার যদি 25 থেকে 50 আইটেমের হয়, এই খাবারগুলি খেয়ে কখনো আল্লাহ পাকের দোস্ত হওয়া যায় না। আর যদি সাহারি আর ইফতারে কোনো হালাল খাবার ব্যবস্থা করতে পারি নাই, শুধুই পান্তা ভাতের ব্যবস্থা হয়েছে, একজন আল্লাহর বান্দা বান্দি যদি হালালকে তলাশ করতে গিয়া পান্তা ভাত দিয়ে 30টা দিনের সাহারি আর ইফতার খেয়েছে, এই পান্তা দিয়া সাহারি আর ইফতার করনেওয়ালা মুসলিম নারী পুরুষ আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবে। কিন্তু 50 আইটেম দিয়ে ইফতার খেয়েছে, কিন্তু টাকা মিন হারাম। হারামখোর কখনো আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই হারাম ছাড়ার আগ পর্যন্ত। কথা কি বুঝাইতে পারছি? এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলাম না। হারামখোর কেডা কেডা, কারা কারা হারাম খায়, আমরাও হারাম খাই কিনা, আমাদের ভিতরে অনেকের হারাম সম্পদ আছে নানান ভাবে। এগুলি বলতে গেলে সময় পাস হয়ে যাবে, এজন্য ওদিকে যেতে চাচ্ছি না। 5 মিনিটে কথা শেষ করে দিই। 6 নাম্বার, এত কিছু করলাম, জবান কন্ট্রোল, কান কন্ট্রোল, চোখ কন্ট্রোল, সব কন্ট্রোল করলাম, সাহারি ইফতারে হালাল খাইলাম, পান্তা ভাতি খেলাম, এরপরেও সাহারি আর ইফতারে হালাল 100% হালালান তয়্যিবানও যদি হয়, হালালান তয়্যিবানও যদি হয়, হালাল তো হালাল, আবার অনেক উন্নত মানের পূত পবিত্র এমনও যদি হয়, তারপরেও উদর ভরে খাওয়া যাবে না, তাহলে মুত্তাকি হওয়া যাবে না। কেন? রোজা ফরজ করবার আল্লাহ পাকের অনেকগুলি টার্গেটের অন্যতম একটা টার্গেট হলো বিত্তবান যেন বিত্তহীন অভুক্ত লোকদের ক্ষুধার ভাবটা কিছু হলেও আজ করতে পারে। সঙ্গত কারণেই সারাদিন স্বাভাবিক খাবারে সকাল দুপুর বিকালে খাইতাম 1.5 লিটার, এখন রোজা রাখার কারণে ইফতারের পরে এক বৈঠকে 2 লিটার। তাহলে আর গরিব দুঃখীদের কি বুঝবো? সবচেয়ে বড় কথা হলো রোজার রুহানিয়াত নষ্ট হবে, সাথে সাথে আমার সুস্থতাও বিঘ্ন ঘটবে, সুস্থতাও নষ্ট হবে। কেন? কারণ হলো আমি 16-17 ঘন্টা পর্যন্ত স্টমাক এমটি রেখেছি, খালি। হঠাৎ করে যদি 2 কেজি চাপায়া দেই, তাহলে কি হবে? আপনারা যারা হুন্ডা চালান তারা খুব ভালো বুঝবেন। হুন্ডা স্টার্ট করার পরেই 5 নম্বর গিয়ারে দিয়ে একেবারে পিক আপ টাইনে ঠেকায় দিলে
হুন্ডা কিন্তু চলতে পারে না, কট করে বন্ধ হয়ে যায়। তো এই হুন্ডা চালাইতে চাইলে সিস্টেম কি? হুন্ডা চালাইতে চাইলে নর্মাল পিক আপ টেনে একটা গিয়ার দিয়ে রান উঠাইতে হবে, এরপরে আরেক দ্বিতীয় গিয়ার দিয়ে আরও একটু পিক আপ টানবে, এরপরে তৃতীয় গিয়ার দিবে, এরপরে 4 নাম্বার, এরপরে 5 নাম্বার। 5 নাম্বার গিয়ার যখন ফেলছে, বন্ধ হয় নাই, রানে উঠছে। এখন পিক আপ কত টানতে পারেন টানেন, প্রয়োজনে গাড়ি আপনাকে ফালায়াও একাই যাবে, তাও বন্ধ হবে না। প্রয়োজনে গাড়ি, কথা বলেন না কেন, আপনারা ফালায় দিয়ে তো একাই যাবে, তারপরেও বন্ধ, রানিং এ উঠছে তো যেন বন্ধ হবে না। কি স্টার্ট করেই 5 নাম্বার গিয়ারে দিয়ে ফুল পিক আপ, কট করে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। 16 ঘন্টা পর্যন্ত এমটি স্টমাক, পেটটা খালি। হঠাৎ করে 2 কেজি 5 গিয়ারে দিয়ে দিলেন, তাহলে তো হাসপাতালে যাওয়াই লাগবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে হাসপাতালে যাওয়াই লাগবে। এ কারণে আমাদের এই 6 শর্ত মেনে সিয়াম সাধনা যদি পালন করি, ইনশাআল্লাহ যে কোনো মুসলিম নারী আর পুরুষ আল্লাহর বান্দা বান্দি থেকে আল্লাহর বন্ধু হতে পারবে। রাজি আছি ইনশাআল্লাহ? প্রথমটা তো হয় নাই, 3 নাম্বারটা সবার দ্বারাই সম্ভব না, এটা সবার দ্বারাই সম্ভব। আল্লাহ পাক আমাদের আসন্ন রমাদান আমাদের ওলি হওয়ার মাস হিসাবে কবুল করে নিন। আসন্ন রমাদান আমাদের গুনাহ মাপের মাস হিসাবে কবুল করে নিন। আসন্ন রমাদান আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট প্রাপ্তের মাস হিসাবে আল্লাহ কবুল করে নিন। আসন্ন রমাদান আল্লাহ পাকের রহমত আর বরকতের সায়লাব আমাদের উপরে ঘটে যাক, আল্লাহ এই হিসাবে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ঈমান ইহতিসাবের সাথে সিয়াম পালন করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।